তো দোলনির মধ্যে আমরা যে সূত্রটা জানি সেটা কি t = twice by root over l by g। আচ্ছা ভালো কথা। আরেকটা জানি কি আমরা t এর আরেকটা ইকুয়েশন আমরা জানলাম t = twice by root over m by k, যেটা অনেকের কাছে কঠিন লাগে বাট আমাদের কাছে লাগবে না কারণ আমরা শিখে গেছি। আচ্ছা ভালো কথা। সো দেখো এই জিনিসটা কিন্তু প্রশ্ন এসে গেছে। আচ্ছা সো ভালো কথা, আমরা করে ফেলি t = twice by root over m by k। আচ্ছা এই একটা জিনিস বলে রাখি, এই ধরনের অঙ্কগুলো আমরা করব কি বলতো, twice by root over m by k, তাই না? আমরা কি করব বলো, সমানুপাতিক সম্পর্ক দিয়ে করব, বাংলায় করব, খুব সিম্পল। যেটা হচ্ছে এটা কি, এইটা হচ্ছে এইটা সমানুপাতিক, রাইট? m by k এটা সমানুপাতিক। সো তোমাকে 2 গুণ করতে বলছে, ধর যদি ভর 2 গুণ করতে বলে, সো তুমি কি m এর জায়গায় 2 বসায় দাও, তাহলে কয় গুণ হবে বলো? তাহলে হচ্ছে √2 গুণ হবে, রাইট? তুমি যদি k এর জায়গায় 2 বসায় দাও তাহলে কি হবে? 1/√2 গুণ হবে। খুবই সিম্পল না? আচ্ছা ধরো t = twice by root over l by g বলেছি আমি, হ্যাঁ twice by root over l by g। এখন আমি বললাম যে l দ্বিগুণ করেছি, কি হবে বলো? l দ্বিগুণ করলে সিম্পল √2 গুণ হবে। l এর জায়গায় 2 বসায় দাও, ধরো g এর মান দ্বিগুণ করে দিয়েছে, কি হবে বলো? তাহলে কি হবে তোমার t = 1/√2 গুণ হবে, খুবই সিম্পল। আচ্ছা t = তোমার ধর হচ্ছে twice by root over l by g, এই তো না, t = twice by root over l by g। আমি বললাম যে তোমার t হচ্ছে আমি 4 গুণ করব, তাহলে l কয় গুণ করবো বলো তো? তুমি দেখতেই পারতেছো যে হচ্ছে t = root over l, তা আমি যদি 4 গুণ করতে চাই l এর জায়গায় হচ্ছে কত বসাইতে হবে? 16 বসাইতে হবে। আমি ধরো হচ্ছে এটাকে 2 গুণ করতে চাই, এখানে কত বসাইতে হবে? 4 বসাইতে হবে। খুবই সিম্পল, তাই না? সো আমি কারণ হচ্ছে যে এখানে যদি 16 বসাই তাহলে রুট করলে কত হয়? 4 গুণ হয়ে যাচ্ছে। ওই যে এখানে যে কথাটা বললাম এখানে উল্টায় বললাম, কাহিনীটা একই। আচ্ছা ধরো আমি দৈর্ঘ্য দ্বিগুণ করলাম, তাহলে হচ্ছে পর্যায়কাল কত গুণ হবে? ধরো হচ্ছে দৈর্ঘ্য দ্বিগুণ করলাম, তাহলে এল এর জায়গায় তুমি 2 বসে দাও, কয় গুণ হবে? √2 গুণ হবে। খুব সিম্পল না? আচ্ছা আবার এই √2 দেখে আবার মনে পড়লো যে √2 এর মানটা আমি তোমাদেরকে মনে রাখতে বলছিলাম। √2 এর মান কি বলতো? √2 এর মান হচ্ছে 1.41। এই জিনিসটা আমরা মুখস্থ রাখবো। √3 এর মান কি বলতো? 1.73, রাইট? এভাবে √5 এর মান মনে রাখতে পারো, যেটা হচ্ছে তোমার 2.23। কিন্তু হচ্ছে তোমার √2 আর √3 টা কিন্তু মনে রাখা লাগবে, এই জিনিসটা বেশি লাগে, হ্যাঁ বিশেষ করে √2 তো অনেক বেশি লাগবে। আচ্ছা ভালো কথা। আচ্ছা কোথা থেকে কত কথাবার্তা বলে ফেললাম, তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা হচ্ছে এখন ম্যাথটা করা শুরু করে দিই। নাও স্টার্ট। তো হচ্ছে √m by k, তারপর হচ্ছে k দ্বিগুণ করছে, তারপর হচ্ছে 1/√2 গুণ হবে। 3 সেকেন্ডে ডান, এটা হয়ে গেল। তারপর কি বলছে? তারপর হচ্ছে যে এটা 0.9 সেকেন্ড থেকে 0.9 থেকে 1.2 করছে, মানে 2 গুণ করবে। t দ্বিগুণ করলে তোমার হচ্ছে 4 গুণ করতে হয় √l, যেহেতু 0.2 আছে, 0.2 সাথে 4 গুণ করলে 0.8 হবে। এটা 10 সেকেন্ডে ডান হয়ে গেল। তারপর হচ্ছে তোমার হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটাই বুঝাইনি। হ্যাঁ তো হচ্ছে যে দেখো এইটা তো তুমি বুঝতেই পারছো যে ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে তোমার t = twice by root over m by k, তেমন k দ্বিগুণ করেছো 1/√2 গুণ। খুব সিম্পল। দেখো আমি লিখতেছি, তো পরীক্ষা হলে আসলে লেখার কারো দরকার নেই, তুমি হচ্ছে যে সূত্রটা ভিজুয়ালাইজ করবা, তাহলে হচ্ছে যে লিখে টাইমটা বাঁচে যায়। সবাই কেন লিখে সূত্র লিখে এখানে একটা করে মান লিখে অ্যাজ এ লেখার জন্য, সুন্দর মতো লেখার জন্য আলাদা এক্সট্রা মার্ক দেবে, কেউ খুলেও দেখবে না। আচ্ছা ভালো কথা। সো 0.9 থেকে 1.2, তার মানে হচ্ছে দোলনকালে দ্বিগুণ করছি। দোলনকালে যদি দ্বিগুণ করছি তার মানে হচ্ছে তোমার কি করবো আমরা, তুমি জানো twice by root over l by g, তার মানে এটা কিন্তু দোলনকালের সাথে সম্পর্ক যেটা, এটা দ্বিগুণ করলে ওটা 4 গুণ করতে হবে। খুবই সিম্পল। আচ্ছা তো 4 গুণ করতে হবে, আগে ছিল 0.2, 4 গুণ করলে কত হয়? 0.8। এটা করতে তোমার হচ্ছে যে আমরা যেমন 10 সেকেন্ড করে ফেললাম, 45 সেকেন্ড লাগার কোনো কারণ নাই। আনলেস হচ্ছে তুমি হচ্ছে যে আমরা জানি ঠিক আছে twice by root over l by g, তাহলে হ্যাঁ আচ্ছা হ্যাঁ অনেক ব্যাপার স্যাপার আছে। সো আমরা হচ্ছে যে মনে মনে করে ফেলবো, কোনো প্যারা নাই। আচ্ছা ভালো কথা। সো আমরা এরপর একটা দেখি, এটা দেখতে তো বিশাল বিদঘুটে জিনিসপত্র লাগতেছে। হ্যাঁ কিন্তু এই জিনিসপত্র খুব ইজিলি করে ফেলা যায়, কিন্তু তার জন্য কিছু জিনিসপত্র আগে থেকে জানা দরকার। সেই জিনিসগুলো হচ্ছে আমি ধরো হচ্ছে তোমাকে একটু শিখাই দিই। ক্যালকুলেশনের কারণে আসলে অনেক কিছু আমরা পারি না। ধরো t = twice by root over l by g, তো দেখো একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে তোমার এখানে t = twice by root over l by g আমরা কি করবো? সমানুপাতিক সম্পর্ক দিয়ে করবো, গুণ এত গুণ। এই ধরনের ক্ষেত্রে আমরা কি আগে ডিসিশন নিয়েছি অনেক আগে, আমরা অঙ্ক করব না। আচ্ছা তো তাহলে অঙ্ক করবো না, তাহলে গুণ থাকলেও সমানুপাতিক সম্পর্ক দিয়ে করে ফেলতেছি। তাহলে হচ্ছে দেখো এখানে এই এল এর কোনো কথা, এল নিয়ে কোনো কথা নাই, আসলে জি নিয়ে কথাবার্তা আছে। তো জি আমরা জানি জি সমান কি লিখতে পারি? gm/r² লিখতে পারি। তো জি সমান যদি আমি gm/r² লিখি তাহলে কি হবে বলতো? gm/r², তার মানে এল তো এখানে একটা কনস্ট্যান্ট, যেহেতু তোমার হচ্ছে একটা সরল ধরনের কথাবার্তা হচ্ছে, তো জি তো কনস্ট্যান্ট বাদ দাও সব, তাহলে টি সমানুপাতিক থাকলো কি r√m। তার মানে কি টি সমানুপাতিক r√m, তাহলে এটা পাই গেলাম সম্পর্ক টি সমানুপাতিক r√m, যেটা হচ্ছে তোমার t = twice by root over l by g এর জি কে ভাঙলে আমরা পেয়ে গেলাম। সো এই r√m মানে কি? মানে হচ্ছে তোমার যে আমি যদি আগে থেকে ধর হচ্ছে একটা পর্যায়কাল হচ্ছে তোমার 2 সেকেন্ড ছিল,
এখন যদি আমি এর থেকে আর দ্বিগুণ করি তাহলে কয় গুণ হবে? 2 গুণ হবে। ধর হচ্ছে যে m 4 গুণ করি, কয় গুণ হবে? 1/2 গুণ হবে। তাহলে জাস্ট হচ্ছে এখানে বসাই দিবা, আর কোনো কাহিনী নাই। হ্যাঁ, তো তোমাকে এখন কি বলছে? খুবই সিম্পল, তোমাকে বলছে আর এর মান হচ্ছে 0.53 গুণ হবে, হইলো। তো তারপরে বলেছে রুট এম, তোমার হচ্ছে রুট এম এর জায়গায় এম বলছে কত গুণ হবে? 0.11 গুণ। তো ভালো কথা, দিয়ে দিলাম, কি যায় আসবে তোমার, দিয়ে দিলা, সমস্যা নাই। আচ্ছা, এরপরে কাহিনী, হ্যাঁ এরপরে আর সহজ ক্যালকুলেশনে দেখা নাই, তাই না? যে হচ্ছে এখন কি করা যেতে পারে, তো কারণ হচ্ছে এখানে চলে আসে √11। তো এখন এটা কি করা যেতে পারে? এটার জন্য আমরা একটা কাজ করি, চলো আমরা আগে কিছু জিনিসপত্র শিখি। যেমন ধরো যে 100, এই 100 রুট করলে কত হয়? 100 রুট করলে হয় 10, তাই না? সো এই যে দুইটা শূন্য, এই দুইটা শূন্যকে তুমি কি হয়ে লিখতে পারো? 10 × 10, রাইট? সো 10 × 10, এরপর রুট করলে হয় একটা 10। তার মানে প্রত্যেক দুইটা শূন্যের জন্য তুমি একটা 10 দ্বারা গুণ করে দিতে পারতেছো। ধরো আমি এক কাজ করলাম, তো হচ্ছে আমি জিনিসটাকে 100 না লিখে 4টা শূন্য লিখলাম, 4টা শূন্য লিখলাম। তাহলে তুমি এই 4টা শূন্যকে কিভাবে লিখতে পারতা? তুমি লিখতে পারতা আরেকটা 10 × আরেকটা 10, তাই না? তার মানে এখন রুট করার পর কি হতো বলো? যে এই 10 মিলে তুমি পাইতা একটা 10, এবং এখানে 10 মিলে পাইতা আরেকটা 10, গুণ করার পর আসতো 100, তাই না? তাহলে খুব সিম্পলি বললে এখানে প্রত্যেক দুইটা শূন্যের জন্য তুমি একটা 10 দ্বারা গুণ করে দিচ্ছ। হ্যাঁ, তো তোমার আমি এই জিনিসটাকে আরেক ধাপ আগায় নিলে ব্যাপারটা অনেক সুন্দর সুন্দর হয়ে যায়। যেমন ধরো যে তোমাকে তো আমি বলছি 16 রুট কত? 4, খুব সিম্পল। আচ্ছা, তাহলে এবার বলো তো 1600 এর রুট কত? কি হবে? 16√4, এবং এই প্রত্যেক দুইটা শূন্যের জন্য তুমি হচ্ছে একটা জাস্ট কি দিচ্ছ? 0 দিয়ে দিচ্ছ, একটা 10 দ্বারা গুণ করে দিচ্ছ। এবার বলো তো যে আমি যদি পিছনে আরো দুইটা শূন্য লাগাই তাহলে অ্যান্সার কত হবে? খুব সিম্পল, তুমি আর একটা 10 দ্বারা গুণ করে দিচ্ছ, খুবই সিম্পল। আচ্ছা, ভালো কথা, কিন্তু হচ্ছে কথা হলো যে এই যে √16 সমান যদি 4 হয়, √16 যদি 4 হয়, তাহলে 0.16 এর রুট কত? কবি এখানে নীরব, তাই না? আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে যে এখানে আমরা কি করতে পারি, দেখো এই জিনিসটাকে দেখো, এই ভেঙে এইভাবে বলতে পারি না? 16 × 10⁻², 10⁻² বলতে পারি। তো এখন এই জিনিস যদি বলতে পারি এইভাবে করে চিন্তা করলে, তাহলে তুমি বুঝতে পারতেছো বাইরে আনলে কি 10⁻1 হবে, তাহলে 10⁻1 10 দ্বারা ভাগ হয়ে যাবে। সো আমি জিনিসটাকে এইভাবে বলতেছি যে 0.16 যেটা আছে এটাকে আমি 16/100 বলতে পারি, এবং তার মানে কি আলটিমেটলি √16 হচ্ছে 10। তো হচ্ছে এখানে দশমিকের পর 2 ঘরের জন্য আমি হচ্ছে একটা 10 দ্বারা ভাগ দিচ্ছি। ওখানে হচ্ছে সংখ্যার পরে দুইটা শূন্যের জন্য আমি একটা 10 দ্বারা গুণ করতেছিলাম, এখানে হচ্ছে দশমিকের পর 2 ঘরের জন্য আমি হচ্ছে একটা 10 দ্বারা ভাগ দিচ্ছি। আচ্ছা, ভালো কথা। তো এই জিনিসটা যদি শিখে যাই তাহলে কিন্তু দশমিকের রুট করা এখন আরো সহজ। কিভাবে সহজ? খুবই সিম্পল। দেখো যে হচ্ছে এখন তোমাকে আমি যদি বলি যে হ্যাঁ, আমাকে বলে দাও যে 0.09 এটা রুট কত? 9 যদি বলতা তাহলে 3 লিখতাম। কারণ তুমি দশমিকের উপর 2 ঘর আছে, সো আমি একটা 10 দ্বারা ভাগ দিব, 3 কে 2 10 দ্বারা ভাগ দিলে কত? 0.3, রাইট? ডান। ধরো তোমাকে একটা করতে দেই, কিন্তু 0.49 করো, কি হবে? এইটা তো আগে তোমার কাছে কেমনই লাগতো, তাই না? এখনো কি কেমন লাগবে? লাগবে না। তুমি এখন খুব সিম্পলি করে ফেলতে পারবে, কি বলতো? 0.49 যদি এটা দশমিকটা না থাকতো তাহলে আমি কি করতাম বলো? তাহলে হচ্ছে আমি জাস্ট 7 দিয়ে দিতাম, 7 7 49। দশমিক আছে, কিন্তু দশমিক আছে, তাতে আমাদের কিছু চাই আসে না। এন দশমিক পর 2 ঘরের জন্য আমি জাস্ট একটা 10 দ্বারা ভাগ দিচ্ছি, মানে হচ্ছে 0.7। এটা হচ্ছে অ্যান্সার। আরেকটা কথা বলি, দেখো 0.49, তো তোমাকে যদি আমি বলতাম বলতো 0.5 এইটা রুট কত? দেখো 0.49 যা কথা, 0.5 এর থেকে খুব বেশি ডিফারেন্স হয়ে যাবে, 0.01 এর ডিফারেন্স হয়ে যাচ্ছে না? যে 0.49 এর পরের ঘরটাই আমি হচ্ছে 0.50 বলতেছি। তাহলে দেখো তো 0.50, এই 0.50 যা কথা, 0.49 একটু ডিফারেন্স, তাতে দশমিকের রুট করার ক্ষেত্রে যে এররটা হবে আমাদের কিছু যায় আসবে না। আমরা কাছাকাছি একটা মান ধরে কিন্তু রুটটা করতে পারি। তো এটা কি বুঝতেছো? এটা হচ্ছে 0.7 এর যদি একটু কম, তার মানে আমরা কিন্তু চালায় নেওয়ার জন্য খুব ইজিলি হচ্ছে এই রুটগুলো করতে পারি, যে কাছাকাছি একটা মান ধরে, রাইট? আচ্ছা, এই জিনিসটা কিন্তু সুপার কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? দেখো হচ্ছে যে তাহলে রুট করার নিয়ম কি দাঁড়ালো? রুট করার নিয়ম দাঁড়ালো 3টা। একটা হচ্ছে দাঁড়ালো যে তুমি কি করবা, তুমি যেই সংখ্যাটা রুট করবা সেই রুট করার কাছাকাছি কোন জিনিসটা রুট মান জানো, ওটা রুট হচ্ছে ওইটাই। হ্যাঁ, একটু কম একটু বেশি যায় আসে না, ওটাই। যা পারতেছি এটা নিয়ে সন্তুষ্ট থাক। আচ্ছা, ভালো কথা। আরেকটা হচ্ছে যে দুইটা ঘর, ধরো দুইটা ঘর আছে 0 0, সো এই দুইটা শূন্যের জন্য আমি একটা 10 দ্বারা গুণ করছি, মানে একটা শূন্য লাগাই দিচ্ছি।
আচ্ছা, তারপরে এখানে দশমিকের পরে 2 ঘর আছে, সেটার জন্য কি করতেছি আমি একটা 10 দ্বারা ভাগ করছি, বা উল্টা ভাবে বলতে পারো যে দশমিক 1 ঘর আগায় দিচ্ছি। তো তো একটা শূন্য লাগানো মানে কি বলতো, দশমিক 1 ঘর পিছায় দেওয়া, আর হচ্ছে যে তোমার একটা 10 দ্বারা ভাগ দেওয়া মানে দশমিক 1 ঘর আগায় দেওয়া। আচ্ছা, তো যে যেভাবে মনে রাখো করতে পারো, কিন্তু তোমার আমি দুম করে দিয়ে দিই 16 রুট কত, তুমি যেমন বলতে পারো 4, তাহলে এখন থেকে তোমাকে যদি আমি 0.16 এর রুট করতে বলি, তুমি কিন্তু বলে দিবা 0.4। কারণ দশমিকের বর্গমূল করা এখন আরো সহজ। আচ্ছা, ভালো কথা। তো সহজ হইলো, তাহলে হচ্ছে আমাদের কি লাভ হইলো, এইখানে আমাদের কি করতে হচ্ছে দেখো, এই যে 0.11 আছে না, সো 0.11 আছে, t is proportional to তোমার m by root m, r by root m, এই হচ্ছে তোমার সূত্র, তাই না, যে t is proportional to l by g, তো g এর জায়গায় তুমি করবে gm by r স্কয়ার। তারপরে আমি ভুলে যদি যাও যে হ্যাঁ কোথায় কি ছিল, খুব ভিজুয়ালাইজ করবে, হ্যাঁ gm by r স্কয়ার, সো m থাকলো উপরে r চলে গেল, মুখস্থ করার কোনো দরকার আছে, কোনো দরকার নাই। সো m r স্কয়ার, সূত্রটা এমন হবে না, তুমি এরকম করে দিতে পারবা, হ্যাঁ তুই পেশে যা এরকম করে, হ্যাঁ। সো হচ্ছে এখন তো হচ্ছে যে তাহলে বুঝতে পারতেছে t is proportional to r by root m। এখন এখানে m এ তোমার কি করা লাগতেছে, রুট করা লাগতেছে 0.11, কিন্তু এই যে রুট 0.11 এর রুট তুমি কেমনে করবা, 0.11 এর রুট কেমনে করবা, কারণ আমি আশেপাশে কোনটার মান জানি, 9 এর মান জানি, হ্যাঁ তো হচ্ছে যে একটা হচ্ছে 9 জানি, একটা 16 জানি, কিন্তু মানে 9 এর কাছাকাছি এসে, তো 9টা দিক ধরে নিই আমরা। সো এখন তো 9 এর রুট জানি, 9 যদি বলতা তাহলে অ্যান্সার হতো কত হতো, তাহলে অ্যান্সার হতো 3, রাইট। কিন্তু 2 ঘর পর দশমিক আছে, এই জন্য কি হয়ে যাবে, এই জন্য হয়ে যাবে 3/10, খুবই সিম্পল, রাইট। আচ্ছা, সো এখন রুট 0.11 এটা ইকুয়ালস টু কত, এটা ইকুয়ালস টু নরমালি 11 যদি থাকতো তাহলে আমি বলতাম 3.3 সামথিং, আর যেহেতু 0.11 আছে 3/10। এতটুকু বুঝে গেছি, হ্যাঁ এতটুকু যদি বুঝে যাই, তাহলে এখন আমাদের জন্য এই অঙ্কটা করা আরো সহজ। আচ্ছা, নাও স্টার্ট। তো সেকেন্ড দলকে দোলনকাল কত, তার মানে বলছে যে তোমার t is twice root over l by g, তার মানে হচ্ছে তোমার এখানে g এর মানে gm by r স্কয়ার, তার মানে gm by r স্কয়ার গেলে উপরে চলে যাবে r, নিচে চলে যাবে রুট m, তারপর হচ্ছে তোমার আগে ছিল 2 সেকেন্ড, তারপর হচ্ছে r হচ্ছে 0.532, নিচে হচ্ছে 0.11, তার হচ্ছে 0.11 গুণ দিলাম 2 * 0.5 মানে হচ্ছে 1 হয়ে যাবে 1/√0.11, √0.11 মানে কত বলো তো, √0.11 মানে হচ্ছে তোমার আমরা জানি 3/10 হয়ে যাবে, 3/10 মানে হচ্ছে 10/3, তার মানে 3 something 3.23, 26 সেকেন্ডের জিনিস কিন্তু ডান হয়ে গেল। আচ্ছা, ভালো কথা। সো আমরা 30 সেকেন্ডের আগেও এরকম একটা ম্যাথ যেটার মধ্যে অনেক ক্যালকুলেশন আছে, যেটা হচ্ছে আমরা শুরু থেকে ক্যালকুলেশন করলাম, এটি কিন্তু ডান হয়ে গেল, 45 সেকেন্ড লাগলো না, প্রোভাইডেড দ্যাট তুমি যে ক্যালকুলেশন এই ট্রিক্সগুলো জিনিসগুলো আগে থেকে প্র্যাকটিস করে নিচ্ছ। আচ্ছা, 45 সেকেন্ড এখন হলো। আচ্ছা আচ্ছা, ভালো কথা, সমস্যা নাই। এখন হচ্ছে আমরা এই এত বড় ম্যাথও যেহেতু 45 সেকেন্ডের অনেক আগে, ইভেন 30 সেকেন্ডের আগে করে ফেলতে পারছি, এখন দেখি সামনে কি অপেক্ষা করতেছে। একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, দৈর্ঘ্য দ্বিগুণ টানে টি প্রপোর্শনাল টু রুট এল, মানে কি দ্বিগুণ মানে এটা হবে টি হবে √2 গুণ, √2 গুণ মানে কি বলতো, √2 মানে হচ্ছে 1.41। এই জিনিসটা কি হচ্ছে আমরা আর কেচ্ছা কাহিনী করবো, কিছু কি করবো না, জাস্ট হচ্ছে মুখস্থ রাখবো, রাইট, 1.41। আচ্ছা, একটু দেখো যে 1.41, এখন এই জিনিসটা যদি জেনে রাখি তাহলে অঙ্কটা করা অনেক সহজ। কীরকম সহজ, না স্টার্ট করে ফেলি আমরা, হচ্ছে দৈর্ঘ্য দ্বিগুণ মানে √2 গুণ 1.41, 3 × 3 = 42, মানে 4.24, 3 সেকেন্ডে ডান হয়ে গেল। আচ্ছা, কি করলাম, 3 × 14 = 42, মাঝখানে কি জানি এটা বললাম, তাই না, 1.41, এরপরে হচ্ছে দেওয়া আছে 3 সেকেন্ড, এরপর গুণ করে দিলাম, গুণ করে দেওয়ার পর বললাম 3 × 14 = 42। হোয়াট ডু ইউ মিন বাই 3 × 14 = 42, 14 কোথায় দেখতেছেন এখানে? আচ্ছা, ভালো কথা। আমি না এটা অন্যভাবে দেখি, 1.41 আছে তো আমার ইচ্ছা হলো যে এটা আমি 14 দেখতেছি, 3 × 14 = 42, তারপর দশমিক আগায় পিছিয়ে দিবা, কিন্তু সংখ্যাটা তো 42 হবে, ওই জন্য হচ্ছে এই জিনিসটা কিন্তু আগায় ফেললাম। ধরো এটা সেকেন্ড দোলকের ক্ষেত্রে বলেছে, সো সেকেন্ড দোলকের ক্ষেত্রে ধরো আগে ছিল 2 সেকেন্ড দোলনকাল, এরপরে 1.41 বলো আর 1.4 বলো, একই কথা। তো আমি আলটিমেটলি 1.41কে 1.4 বানালাম, আর 1.4ও আমি দেখতেছি না, আমি 14 বলতেছি, 14 × 2 = 28, একদম যেমন করে সুবিধা, জাস্ট আমি পয়েন্ট 1 ঘর বসা দিলাম, হয়ে গেল 2.8, তাই না? সো এই ধরনের অঙ্ক করতে কিন্তু আমাদের কোনো প্যারা লাগবে না, আমরা হচ্ছে কয় সেকেন্ডের দিন করলাম, 3-4 সেকেন্ডের মধ্যে করে ফেললাম। আচ্ছা, ভালো কথা। সো আগে যাই আমরা, চলো নাও স্টার্ট। দৈর্ঘ্য দ্বিগুণ, তার মানে √2 গুণ হবে √2t, ডান, 2 সেকেন্ডে এটাও ডান। আচ্ছা, তাও 3 সেকেন্ড, যাই হোক, হ্যাঁ। তারপরে হচ্ছে এরপর দেখো একটি সরল দোলকের পৃথিবীর কেন্দ্রের মধ্যে যদি নিয়ে যাই, তাহলে দোলনকাল কত হবে, কেন্দ্রের মধ্যে g0 হবে, অ্যান্সার হবে 0, রাইট? না, রং। তার কারণ হচ্ছে t is proportional to twice √l by g, তার মানে g কি আছে, নিচে আছে। তো এইখানে যদি 0 বসাও তখন কি হবে, জিনিসটা ইনফিনিটি হবে।
তার মানে অ্যান্সার কী হবে? ইনফিনিটি হবে। আচ্ছা, ভালো কথা। সো দেন আমরা কি করতে পারি? পরেরটাতে চলে যেতে পারি। পরেরটাতে হচ্ছে কি বলছে আমাদেরকে? না, আমাদের কোনো প্যারা নাই। আমরা হচ্ছে যে দৈর্ঘ্য দ্বিগুণ, পর্যায়কাল দ্বিগুণ করতে গেলে, পর্যায়কাল যদি দ্বিগুণ করতে চাই এটা কত গুণ করতে হবে? এটা 4 গুণ করতে হবে। 4 গুণ, হ্যাঁ 5 সেকেন্ডে কিন্তু করা ডান হয়ে গেল, তাই না? তো টি ইজ প্রপোর্শনাল টু রুট এল। সো এটা যদি দ্বিগুণ করতে যাই এটা 4 গুণ করতে হবে। খুবই সিম্পল। এই জিনিসটার জন্য হচ্ছে আমাদের কিছু লাগতেছে, আমরা বাংলায় অঙ্কটা করে ফেলতে পারতেছি। আচ্ছা, ভালো কথা। এখন এরপরে আরও একটা অঙ্ক আসছে, আমরা একই রকমভাবে করে ফেলি। এ বি আছে, এ বি এর দৈর্ঘ্য দ্বিগুণ মানে 1.4 342 বিল করে 5 সেকেন্ডে কিন্তু ডান করে ফেললাম। দৈর্ঘ্য দ্বিগুণ বলছে √2 গুণ হবে, মানে 1.4 গুণ হবে, 3 14 42 হবে, 42 হচ্ছে 4.24, তার মানে বুঝতে পারতেছো অ্যান্সার হবে বি। ডান। 16 সেকেন্ড চলে এখনো। আচ্ছা, ভালো কথা। সো এরপরে আবার চলে আসলো। আচ্ছা না, দৈর্ঘ্য দ্বিগুণ হবে, √2 হবে, 1.4 গুণ হবে, 3 সেকেন্ড আছে, 3 14 42 হবে, 4 সেকেন্ড এটা ডান হয়ে গেল। আচ্ছা, ভালো কথা। সো আমরা টি ইজ প্রপোর্শনাল রুট এল, এই দেখো সমানুপাতিক সম্পর্ক দিয়ে, আনুপাতিক সম্পর্ক দিয়ে বাংলায় 45 সেকেন্ডের অনেক আগে ম্যাথসগুলো করে ফেললাম। এখন চলো হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে কিছু অ্যাডভান্স ম্যাথও আসে, তো সেই অ্যাডভান্স ম্যাথগুলো আমরা 45 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারি কি না এবং মজায় বাংলায় করে ফেলতে পারি কি না এই জিনিসটা দেখবো। সাথে হচ্ছে একটা মজার এক্সপেরিমেন্ট দেখি, চলো।